নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই সিজনের একদম নতুন একটি রেসিপি। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকনি শাকের একটি রেসিপি। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে যদি চিকনি শাকের এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু বন্ধুরা আর কোনো কিছুই লাগবে না। শুধু চিকনি শাকের এই রেসিপিটি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে চিকনি শাকের একটি রেসিপি নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের বেগুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে চিকনি শাক। তো বন্ধুরা, চিকনি শাকটা কিন্তু আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি প্রায় 150 গ্রাম মসুরির ডাল ও 2টো কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন, এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জিরে। তো জিরেটা মোটামুটি ভাবে একটু ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। তো এই রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেগুনটা দেওয়ার পর আমি এখানে একটা ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই চিকনি শাক কিন্তু শুধুমাত্রই শীতকালে পাওয়া যায়। তাই যেহেতু প্রায় 1 বছর পর এই শাক পাওয়া যায়, তাই এই চিকনি শাকের যে কোনো রেসিপি কিন্তু আমাদের কাছে খুবই প্রিয়। তো দেখুন বন্ধুরা, বেগুনটা ভালোভাবে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই পাত্রে দিয়ে দেব কেটে রাখা আলু। তো আলুটা দিয়েও সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়ে আলুটাও একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই চিকনি শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো বাচ্চা থেকে বড় সবাইয়ের ক্ষেত্রে কিন্তু এই চিকনি শাক খুবই উপকারী। তো দেখুন বন্ধুরা, আলুটাতে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। তো নুন ও হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। তো এরপর আমি যে মসুরির ডালটা নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর এই আলুর মধ্যে মসুরির ডালটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই চিকনি শাকটা আমি আজকে ডাল দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। তো এই চিকনি শাক আলু ও বেগুন দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। শুধুমাত্র এই রেসিপিটি দিয়েই কিন্তু 1 থালা গরম ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, মসুরির ডালটা দিয়ে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মসুরির ডালটা আলুর সঙ্গে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। তো মসুরির ডালটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। তো এরপর সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দেখুন বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো ডাল ও আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ডাল ও আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর এই ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। তো ডালটা একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াটা আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ কালো জিরে। তো কালো জিরের পরিবর্তে আপনারা এখানে 5 ফোড়নও দিতে পারেন। তো কালো জিরে বা 5 ফোড়ন যে কোনো একটা দিলেই হবে। এরপর দিয়ে দিয়েছি 4টে শুকনো গোটা লঙ্কা ও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবেই ভেজে নেব। তো পেঁয়াজটা দিয়ে
বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এরপর এখানে আমি দিয়ে দেব ছোট চামচের প্রায় 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা ও হলুদটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। তো লঙ্কা ও হলুদটা দিয়ে প্রায় 1 মিনিট মতো আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। তো আদাটা দিয়েও সব কিছুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো দেখুন বন্ধুরা, আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। তো বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কিন্তু আমি আর ডালের সঙ্গে বেগুনটাকে সেদ্ধ করিনি। তো এইবার বেগুনটা দিয়ে ওই মশলার সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিকনি শাক। তো শাকটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও প্রায় 2 মিনিট মতো সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকভাবে এই চিকনি শাক রান্না করে খেয়ে থাকেন। তো আমি আজকে যেভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন ও সবাইকে খাওয়াবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন শাকের সঙ্গে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। তো ডালটা দেওয়ার পর কিন্তু আমি বেশি সময় এটা রান্না করব না। তো বন্ধুরা, চিকনি শাকটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু এই ডালটা কিন্তু টক হয়ে যেতে পারে। তো চিকনি শাক কিন্তু খুব বেশি সময় ফোটালে বা রান্না করলে এটা কিন্তু খেতে টক লাগে। তো চিকনি শাকটা কিন্তু একদমই নরম। তো মোটামুটিভাবে 2 থেকে 3 মিনিট মতো রান্না করলে কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ডালটা ফুটে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। তো আগে আমি আলু ও বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই মাপ করে আমি লবণটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব খুব সামান্য চিনি। তো যে কোনো রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করলে সেই রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন শাকটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু একদম পুরোপুরিভাবেই আমার রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি যে জিরেটা ভেজেছিলাম সেটা এখন গুঁড়িয়ে নিয়েছি। তো পুরোপুরি জিরে গুঁড়োটাই আমি এখানে দিচ্ছি না, অর্ধেকটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি। তো ডালটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি বন্ধুরা। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার চিকনি শাকের ডাল কিন্তু একদমই রেডি। তো একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় ও কতটা টেস্টি হয়েছে। তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এইরকম চিকনি শাকের ডাল, নিজে খাওয়ান ও বাড়ির সবাইকে খাওয়ান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।